বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা আন-নিসা। শুভ সকাল। আয়াত ৬২। তখন তারা আল্লাহর নামে শপথ করতে করতে তোমার কাছে এসে বলবে, আমরা সম্ভব ও সম্পত্তি ছাড়া অন্য কিছু চাইনি। তারা সেই লোক যাদের অন্তরঞ্জিত বিষয়ে আল্লাহ পরিজ্ঞাত, কাজেই তুমি তাদেরকে অপেক্ষা করো, তাদেরকে তাদেরকে সৎ উপদেশ ও যাদের অন্তর স্পর্শ করে। আমি রসুল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যেন আল্লাহর নির্দেশে তার আনুগত্য করা হয়। যখন তারা নিজেদের উপর জুলুম করেছিল তখন যদি তোমার নিকট চলে আসতো আর আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হতো এবং রাসূল ও তার পক্ষে ক্ষমা চাইত, তাহলে তারা আল্লাহকে অতিশয় তাওবা কবুলকারী ও পরম দয়ালু রূপে পেত। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যে পর্যন্ত না তারা তাদের বিষাদের মীমাংসার ভার তোমার উপর ন্যস্ত না করে। অতঃপর তোমার ফয়সালার ব্যাপারে তাদের মনে কিছু মাত্র কণ্ঠাবোধ না থাকে আর তারা তার সামনে নিজেদের পূর্ণরূপে সমর্থন করে। যদি আমি তাদের প্রতি ফরজ করে দিতাম যে তোমরা নিজেদেরকে হত্যা করো কিংবা নিজেদের দেশ থেকে বেরিয়ে যাও, তবে স্বয়ংসংখ্যক লোক ছাড়া কেউ তা পালন করত না। যা করতে তাদেরকে উপদেশ দেওয়া হয় তা যদি তারা পালন করত তবে তা তাদের পক্ষে কল্যাণকর হতো এবং দৃঢ় চিত্রতার কারণ হতো। সে অবস্থায় অবশ্যই আমি তাদেরকে আমার নিকট হতে মহাপুরস্কার দান করতাম এবং তাদেরকে অবশ্যই সঠিক পথ প্রদর্শন করতাম। যারা আল্লাহ রসুলের আনুগত্য করে তারা নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন। তারা কতই না উত্তম সঙ্গী। এটা আল্লাহর পক্ষ হতে অনুগ্রহ। সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট। হে ঈমানদারগণ, তোমরা সতর্কতা অবলম্বন করো এবং দলে দলে ভাগ হয়ে কিংবা মিলিতভাবে অগ্রসর হও এবং তোমাদের কেউ কেউ নিশ্চয়ই পঞ্চাতে সরে থাকবে। অতঃপর তোমাদের উপর কোনো বিপদ আসলে সে বলবে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সঙ্গে উপস্থিত ছিলাম না। আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হয় তবে যেন তোমাদের ও তাদের মধ্যে কোনো প্রকারের সম্পর্ক ছিল না। এমনইভাবে অবশ্যই বলে উঠবে, হায় পরিতাপ, আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে মহা সাফল্য লাভ করতাম। সুতরাং যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তারা আল্লাহর পথে জিহাদ করুক এবং যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে অতঃপর সে নিহত হোক অথবা বিজয়ী হোক, অচিরেই আমি তাকে মহা প্রতিফল দান করব। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী, পুরুষ আর শিশুদের রক্ষার জন্য লড়াই করবে না? যারা দোয়া করেছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে